নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শেয়ার বাজারে চুরি শুরু, পথ দেখালেন বিশ্বগুরু। একটা জরুরি প্রশ্ন আছে। তাই নাকি? বলে ফেল। চোরেদের কি পাঠশালা আছে? মানে কি বলছিস? চোরেরা বই খাতা নিয়ে পাঠশালায় যায়? আরে না না, আমি বলছি চোরেদের ট্রেনিং সেন্টারের কথা। কোথায় পেলি এসব খবর? আরে একটা মজার বই পড়ছিলাম, সেখানেই আছে। কি আছে একটু বল। চোরেরা নাকি ট্রেনিং সেন্টারে যায়, সেখানে পকেটমারি, ছিনতাই, শীত কাটা সবই শেখানো হয়। তা এমন ট্রেনিং সেন্টার থাকলেও থাকতে পারে, গুরু ছাড়া কি আর বিদ্যে হয়? এসব গুরুরা কোথায় থাকে? নানা জায়গাতেই থাকে, কখনো লুকিয়ে থাকে, কখনো আবার বুক ফুলিয়ে চোখের সামনেই ঘুরে বেড়ায়। এই রহস্যের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে নতুন কিছু খবর আছে নাকি গো? তা তো আছেই। তুই কি জানিস ডোনাল্ড ট্রাম্পের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে? তাই নাকি? কিরকম? গোটা দুনিয়া শেয়ার বাজারে ট্রাম্প যে চাপ তৈরি করেছেন তার পেছনে নাকি অন্য মতলব ছিল। অন্য মতলব? কি মতলব? শেয়ার বাজারে গোলমাল পাকিয়ে ট্রাম্প নাকি তার নিজের কোম্পানি আর তার জান পেহচানওয়ালাদের শেয়ার বেশি দামে বেচে দিয়েছে। সে কি গো, এ তো যা তা ব্যাপার। আরে দাঁড়া, আরো আছে। একটা বড় কথা তো এখনো বলিনি। কি সেটা? ট্রাম্পকে এসব শেখালো কে? দুষ্টু লোকেরা বলছে ট্রাম্পকে নাকি পথ দেখিয়েছেন বিশ্বগুরু। বিশ্বগুরু মানে মোদিজি? কিভাবে? বলবো, তার আগে গোটা দুনিয়া শেয়ার বাজারের ছবিটা একবার দেখে নে। শুক্রবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে দেখা গেল চাপে ভরা এক ছবি। বিশ্বের দুই শক্তিশালী দেশ আমেরিকা ও চীনের মধ্যে চলা শুল্ক যুদ্ধ আবার বিশ্ববাজারে ঝড় তুলেছে। বিনিয়োগকারীরা ভয় পেয়ে গেছেন, যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের শেয়ার বাজারে। অস্ট্রেলিয়ার বাজার পড়েছে 1.32%। জাপানের নিক্কেই সূচক একদিনেই প্রায় 4.19% পড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে 0.92%। তবে তাইওয়ান ও হংকংয়ের বাজার কিছুটা ভালো দিক দেখা গেছে। তাইওয়ানের সূচক বেড়েছে 2% এবং হংকংয়ের হ্যাংসেং বেড়েছে 0.56%। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন, কিন্তু এই সিদ্ধান্তেও বাজারে ভরসা ফেরেনি। বিশেষজ্ঞদের মতে এই 90 দিন সময় বাড়ানো হলেও ভবিষ্যৎ কি হবে তা কেউ জানে না, তাই সবাই দুশ্চিন্তায় রয়েছেন। আমেরিকা জানিয়েছে এখন চীনের ওপর মোট 145% শুল্ক বসানো হচ্ছে। এর মধ্যে 125% নতুন শুল্ক আর 20% অতিরিক্ত শুল্ক ফেন্টানিল সমস্যা নিয়ে। এই ঘোষণার পরেই আমেরিকার বাজারও ভেঙে পড়ে। S&P 500 সূচক কমেছে 3.46%, ন্যাসড্যাক সূচক পড়েছে 4.31%, ডাও জোন্স সূচক কমেছে 1014 পয়েন্টেরও বেশি। বিশ্বের বাজার এখন খুবই অস্থির। এই শুল্কযুদ্ধ যদি এভাবেই চলতে থাকে তাহলে শুধু শেয়ার বাজার নয়, চাকরি, ব্যবসা আর জিনিসপত্রের দামেও বড় প্রভাব পড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। একটা দেশের সিদ্ধান্তে এখন সারা দুনিয়ার বাজার কাঁপছে। এই শুল্কযুদ্ধ যেন এক নতুন ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যার শেষ কবে হবে কেউ জানে না। কি ভয়ঙ্কর অবস্থা না? হ্যাঁ, এছাড়া এখন আর কিছুই বলা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে কি হবে বলো তো? আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছে ট্রাম্পের এই গাজোয়ারির দাম দিতে হবে গোটা দুনিয়াকে। মন্দার ঝড় উঠবে বিশ্ববাজারে। বিশ্ববাজারের কথা যখন বললে, তাহলে এবার বিশ্বগুরুর ব্যাপারটাও একটু বলো। তোকে তো আগেই বললাম, ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে গোটা দুনিয়া টলে গেলেও মজা লুটেছে কিন্তু ট্রাম্পের কাছের লোকেরা। খুলে বলো আর একটু। বেশি কি আর বলবো, এইটুকু শুনে রাখ। ডোনাল্ড ট্রাম্প যখন সবাইকে শেয়ার কিনতে বলে পোস্ট দেন, তখন তার ছেলে ট্রাম্প জুনিয়রের শেয়ারের দাম $415 মিলিয়ন বেড়ে গিয়েছিল। বুঝলাম কিছুটা, কিন্তু বিশ্বগুরু এর মধ্যে আসছেন কি? আরে বিশ্বগুরু তো এই কাজ আরো আগে করেছেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সবাইকে এইভাবেই শেয়ার কিনতে বলেছিলেন। অমিত শাহ তাল মিলিয়েছিলেন। তারপর কি হলো? তারপর ভারতের শেয়ার বাজারে বিপুল ক্ষতি। কংগ্রেস তো সরাসরি মোদি আর শাহের বিরুদ্ধে শেয়ার ম্যানিপুলেশনের অভিযোগ তুলেছিল। কি বলছো? আমি বলছি না, খবর এটাই বলছে। এই দেখ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। চীন শুধু শুল্ক আরোপেই থেমে থাকেনি, তারা গুগলের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি তদন্ত শুরু করেছে এবং ক্যালভিন ক্লেইন ও টমি হিলফিগারের মালিকানাধীন মার্কিন কোম্পানি পিভিএইচকে অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এছাড়া চীন 25টি মূল্যবান ধাতুর ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা বিভিন্ন ইলেকট্রনিক এবং সামরিক যন্ত্রাংশ তৈরির প্রধান উপাদান। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে ভারতের প্রতি সমর্থনের আহ্বান জানানো হয়েছে।
চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেছেন, ভারত ও চীনের অর্থনীতি পরস্পরের পরিপূরক এবং উভয় দেশই উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাই উন্নয়নের অধিকার রক্ষায় দুই দেশকে একসঙ্গে কাজ করা উচিত। বর্তমানে ভারত এই বাণিজ্য যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি আংশিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা 2025 সালের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে এই সংঘর্ষের প্রভাব বিশ্বব্যাপী পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে শেয়ার বাজার প্রভাবিত করার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শেয়ার বাজারে নেতাদের হঠাৎ মন্তব্যে বাজার চাঙা হলে সাধারণ বিনিয়োগকারীরা খুশি হন, কিন্তু যখন সেই মন্তব্যের পর বাজার ধসে পড়ে তখন প্রশ্ন ওঠে, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? 2025 সালের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, এখনই শেয়ার কেনার সঠিক সময়, এবং পোস্টটি ডিজেটি স্বাক্ষরে শেষ করেন, যা তাঁর কোম্পানি ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপের স্টক টিকারের সঙ্গে হুবহু মিলে যায়। মাত্র 4 ঘন্টার মধ্যেই তিনি ঘোষণা করেন 90 দিনের জন্য আমদানি শুল্ক স্থগিত থাকবে। ফল, মার্কেট এক ধাক্কায় 9.5% ওপরে উঠে যায়। ডিজেটি শেয়ারের দাম বাড়ে 22%। এই লাভে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের হাতে থাকা শেয়ারের দাম প্রায় $415 মিলিয়ন বেড়ে যায়। মার্কিন কংগ্রেসের অনেকেই এই ঘটনাকে সরাসরি ইনসাইডার ট্রেডিং এর সঙ্গে তুলনা করছেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির এই অর্থনৈতিক উপদেশ আদৌ সাধারণ মানুষকে সাহায্য করলো, না নিজের পকেট ভারী করতেই ছিল পরিকল্পনা? এদিকে ভারতেও 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মোদী বলেন, বাজার এত উপরে যাবে যে প্রোগ্রামাররা ক্লান্ত হয়ে পড়বে। অমিত শাহ বলেন, 4 জুনের আগে শেয়ার কিনুন, দারুণ লাভ হবে। সেই বক্তব্যের পর বাজার কিছুটা বেড়ে গেলেও 4 জুন ভোটের ফলাফলের দিনে বাজার প্রায় 4000 পয়েন্ট পড়ে যায়। এতে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 30 লক্ষ কোটি টাকা। এরপর বিরোধী দল কংগ্রেস সরাসরি মোদী শাহের বিরুদ্ধে শেয়ার বাজার নিয়ে ম্যানিপুলেশনের অভিযোগ তোলে এবং এই ঘটনার জন্য যৌথ সংসদীয় তদন্ত দাবি করে। ট্রাম্প হন বা মোদী, নেতারা যখন শেয়ার বাজার নিয়ে কথা বলেন বাজার কাঁপে, কিন্তু সেই কাঁপন কি জনগণের মঙ্গল আনে, নাকি তাদের কিছু বন্ধু ও পরিবারের জন্য গ্যারান্টিড লাভের পথ তৈরি করে দেয়? আমার মাথা ঘুরছে। আরে কি হলো কি? না গো, সব ঘেটে যাচ্ছে। কেন? এ সবই তো হওয়ার কথা ছিল। রবি ঠাকুর তো কবেই লিখেছেন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। না, আমি ভাবছি অন্য কথা। ভারত কি এভাবেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, চুরি চামারির রাস্তায়? ঘটনা তো তাই বলছে। মোদিজি যা করলেন ট্রাম্পও ঠিক তাই করলেন। বিশ্বগুরু ছাড়া বিশ্বকে আর পথ দেখাবে কে? এবার বুঝলাম মোদিজি আর ট্রাম্প কেন এত ভালো বন্ধু। দুষ্টু লোকেরা বলছে মাস্তো তো ভাইও হতে পারে, কিন্তু এদিকে তো সময় শেষ। তাহলে এবার থামা যাক। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।